কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। এই সাউন্ডটা রেখে দেবে দাদা, আর হাত দেবেন। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, ওগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, তোমার সবথেকে পেয়ারা জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কি করলেন? প্রথম দিনে 100 উট কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, তুমি দ্বিতীয়বার আবার কুরবানি করো। তিনি দ্বিতীয়বার আবার 100 উট কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন যে তোমার সবথেকে পেয়ারা জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী সেই সময় কি করছে দেখুন, কবি লিখছে দেখো, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ওগো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাইল। শোনো বেটা ইসমাইল কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাইল। শোনো বেটা ইসমাইল, ওগো বেটা ইসমাইল খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে। খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম নবী তানার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করবেন, কিন্তু তানার স্ত্রী মা হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করছি, আমার কুরবানিকে তুমি কবুল করে নিও। আল্লাহকে কতটা ভালোবাসে যে নিজের সন্তানের থেকে আল্লাহকে বেশি ভালোবাসতেন। কবি লিখছে দেখো, ইসমাইল ছিল তাদের কাছে বড় আদরের। শোনো বড় আদরের ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ওগো সেটাই চেয়েছে। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, শোনো সেটাই চেয়েছে, ওগো সেটাই চেয়েছে। বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে, বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। মা হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর বলছে দেখো, বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে। কি ফরিয়াদ? দিলাম কুরবানি ইসমাইলকে তোমারি তরে, প্রভু তোমারি তরে। দিলাম কুরবানি ইসমাইলকে তোমারি তরে, প্রভু তোমারি তরে, ওগো তোমারি তরে। তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে, তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, ওগো তাহার পরে, ওগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। মা
হাজেরা সন্তানকে যখন ইব্রাহিম নবী নিয়ে যাচ্ছে কুরবানি করবে মাসুম ইসমাইলকে শয়তান রাস্তায় বাধা দিচ্ছে বারবার, ইসমাইল তুমি যেও না, তোমাকে কুরবানি করবে, তোমার আব্বাজান তোমাকে নিয়ে যাচ্ছে কুরবানি করবে বলে সেই সময় মাসুম সন্তান বুঝতে পারলেন তার আব্বাজানকে বলছে, আমার আব্বাজান আপনি আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন আমি জানি, কিন্তু সেই সময় তিনটি পাথর ছুঁড়ে শয়তানকে ইসমাইল বলেছিল, শয়তান তুই দূরে সরে যা, কারণ আমার মতো সৌভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে চেয়েছেন। তা তিনি তার আব্বাজানকে বলছে, ইসমাইল নবী যে আব্বাজান আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, কারণ আমি আপনার মায়ার সন্তান, আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার দু চোখ ফেটে ঝরঝর করে পানি আসবে, আপনি কুরবানি করতে পারবেন না, আপনি চোখে রুমাল বেঁধে নেন। সেই সময় ইসমাইলের কথা শুনে ইব্রাহিম নবী চোখে রুমাল বেঁধে নিলেন আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের সন্তানকে জমিনে শুইয়ে দিলেন এবং গলায় ছুরি চালাবে আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিন মারফতে সেখানে দুম্বা শুইয়ে দেওয়া হলো আর ইসমাইলকে তুলে নেওয়া হলো। তারপরের ঘটনা কবি লিখছে, দেখো ইসমাইল নবী ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়, ইসমাইল কুরবানি নাহি হয়। ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়, ইসমাইল কুরবানি নাহি হয়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়। শোনো ইসমাইল কুরবানি নাহি হয়, গো কুরবানি নাহি হয়। এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়, এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়। ইব্রাহিম নবী চোখ খুলে দেখছে মাসুম সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর সামনে একটি দুম্বা ছটপট করছে। আল্লাহ পাকের কি কারিশমা দেখো। এবং আমরা এই জামানায় কুরবানি পেয়েছি। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন যে আল্লাহকে কতটা ভালোবাসেন, তাই জন্য প্রত্যেক নবীদের আল্লাহ রাব্বুল আলামিন একটা করে পরীক্ষা নিয়েছিলেন এবং সেই সময় কতটা ভালোবেসে নিজের সন্তানকে কুরবানি দিতে রাজি হয়ে গেলেন। আর আমরা এখনকার জামানায় কুরবানি করি কার জন্য? পেলাম আল্লাহ পাকের ইশারায় আমরা কুরবানি পেরেছি, মা হাজেরা ত্যাগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কুরবানিকে পাঠিয়েছেন। সেই কুরবানি আমরা কি করি? কেউ পাশের গ্রামে 1 লাখ টাকার মোষ আনলে আর একজন পাশে 1.5 লাখ টাকার মোষ আনে, কেউ 1 লাখ টাকার গরু আনলে আর একজন 1.5 লাখ টাকার গরু আনে। আমরা রেশারেশি করে কুরবানি দিই, কিন্তু সে কুরবানি কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না। কবি শেষ চন্দ্র বলছে, দেখো অধম কবিরুল করলা বায়ান মমেনে মমেনা, শোনো মমেনে মমেনা, লোক দেখানো কুরবানি তুমি কভু দিও না, ও গো দিও না। অধম কবিরুল করলা বায়ান মমেনে মমেনা, শোনো মমেনে মমেনা, লোক দেখানো কুরবানি তুমি কভু দিও না, ও গো দিও না। লোক দেখানো কুরবানি তুমি কভু দিও না, শোনো কভু দিও না, কভু দিও না। কেন? কুরবানির তারিখ খোদারি ভালো বাসা রয়েছে, কুরবানির তারিখ খোদারি ভালো বাসা রয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু যে নবীর ওসিলা ছাড়া আমাদের জীবনে কোনোদিন আমরা সাফায়াত পাবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী পাককে আমাদের ধরার মধ্যে পাঠালেন। মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালাম তারা জান্নাতে ছিলেন। তাদের বলা হয়েছিল তোমরা কোনোদিন ভুল করে গন্ধম ফল খাবে না। তারা ভুল করে গন্ধম ফল খেয়েছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের ফেলে দিলেন। 300 বছর ধরে চোখের পানি ঝরালেন, তাদের জীবনের গুনাহ মাফ হয়নি। সর্বশেষে আমার নবী পাক
পাকের ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ হয়েছিল। কবি লিখছে দেখো মুস্তাফা